اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবো ওয়াকফ নিয়ে। কোরআনুল কারীম যখন আমরা তিলাওয়াত করি তখন নির্ধারিত কিছু স্থানে আমাদেরকে থামতে হবে এবং নির্ধারিত কিছু স্থানে আমাদেরকে না থেমে বরং মিলায় পড়ে যেতে হবে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কথা বলবো। প্রথমেই আমরা একটা ছবি দেখে নিচ্ছি, যে ছবির মাঝে আমরা ট্রাফিক যে সিগন্যাল সেটা দেখতে পাচ্ছি এবং এই ট্রাফিক সিগন্যালের যে নির্ধারিত লাইট গুলো আছে এগুলার যে ব্যবহার এগুলা সম্বন্ধে আমরা প্রায় জেনে থাকি। সেই অনুযায়ী আমরা এই নিয়মটা এখানে সাজাইছি। কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করি তখন প্রায় জায়গায় আমরা দেখতে পাই এরকম একটা মিম চিহ্ন, যেটার নাম ওয়াকফে লাযিম। এই ওয়াকফে লাযিম যেখানেই আসবে সেখানে কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়াকফ করতে হবে, অর্থাৎ থেমে যেতে হবে। অধিকাংশ জায়গায় যদি আমরা এরকমটা না থামি তাহলে অর্থ পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এ কারণে আমাদের কোরআনুল কারীমে এই ধরনের একটা বিশেষ চিহ্ন থাকে, যে চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে আমাকে অবশ্যই থামতে হবে। আমরা যদি একেবারে ডান কর্নারে চলে আসি, যেখানে লা এই চিহ্নটা দেখতে পাচ্ছি সবুজ রঙের এই বৃত্তের ভিতরে, আমরা জানি যে এই লা চিহ্নটা যখন কোরআনুল কারীমে আসবে তখন এই স্থানে কোনোভাবেই থামা যাবে না। যদি আমি থামি তাহলে সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এ কারণে এই চিহ্নটা অর্থাৎ এই লাম আলিফ দ্বারা যে চিহ্নটা দেওয়া হয় সেখানে আপনাকে থামা যাবে না। মূলত আরবিতে লা অর্থ না, অর্থাৎ আপনি এখানে থামতে পারবেন না, এটার পূর্ণ রূপ হচ্ছে লা ওয়াকফা আলাইহি, এই স্থানে আপনি থামতে পারবেন না বা থামা যাবে না, এই ধরনের একটা নির্দেশনা। এটা যখনই আমরা দেখব সেই স্থানে আমরা কোনোভাবেই থামবো না। এবার আমরা মাঝের যে তিনটা আছে সেটা নিয়ে কথা বলবো। এই যে কফ লাম ইয়া, এটাকে বলা হয় কিলি। এই ধরনের চিহ্নগুলা সাধারণত আমরা অ্যারাবিয়ান কোরআন বা যেটাকে আমরা আম মদিনা মুসহাফ বলি বা মক্কা থেকে যারা আসেন তারা এই ধরনের কোরআন নিয়ে আসেন। সেই কোরআনগুলাতে এই ধরনের চিহ্ন আমরা বেশি ব্যবহার দেখে থাকি। আমাদের উপমহাদেশের কোরআনে এই তিলি চিহ্নটা কিছু কিছু কোরআনে আমরা দেখছি, আবার অনেক কোরআনেই এই চিহ্নটার তেমন ব্যবহার নাই, বরং এটার পরিবর্তে অনেক সময় দেখা যাচ্ছে এই স্থানে ক বা অন্যান্য চিহ্নের ব্যবহার দেখতে পাই। তাহলে এই কিলি কফ লাম ইয়া এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে আপনি থামাটাই উত্তম, তবে আপনি যদি এখানে মিলায় পড়ে যান সেটাও জায়েজ। এটা হচ্ছে আপনি যদি থামেন সেটা বেশি ভালো ৮০%, আর আপনি যদি মিলায় পড়ে যান সেটা জায়েজ, তবে সেটা ২০%। সে কারণে এখানে থামাটাই উত্তম, থামলে এটার অর্থটা বেশি সুন্দর হয়। এই কফ লাম ইয়া এটাকে আরবি পরিভাষায় বলা হয় আল ওয়াকফু আউলা, অর্থাৎ ওয়াকফ করাটাই উত্তম। পক্ষান্তরে সদ লাম ইয়া এটাকে আরবিতে বলা হয় সিলি। আরবিতে এটাকে বলা হয় সিলি, যেটাকে আরবি পরিভাষায় এভাবে বলা হয় আল ওয়াস্তু আউলা, অর্থাৎ মিলিয়ে পড়াটাই উত্তম। অর্থাৎ এই স্থানে এসে আপনি পরবর্তী অংশে মিলায় পড়লে এটার অর্থটা বেশি সুন্দর হয়, তবে আপনি যদি থামেন সেটাও জায়েজ, তবে মিলায় পড়াটা হচ্ছে ৮০%, এটা বেশি উত্তম। আর ২০% যেটা সেটা হচ্ছে আপনি যদি থেমে যান সেটা ২০% এটা জায়েজ আছে, আপনি সমস্যা নাই আরকি। তবে অর্থের যে সৌন্দর্যটা আমরা সেটাকে কিন্তু প্রাধান্য দিব। যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই মিলায় পড়ে যাবেন। কোন কারণে নিঃশ্বাস আপনার শেষ হয়ে গেছে বা আপনার হাঁচি আসছে বা এই ধরনের কোন সমস্যা, সেক্ষেত্রে আপনি থেমে যেতে পারেন। জিম যে চিহ্নটা আছে এটাকে বলা হয় আল ওয়াকফুল জায়েজ। এই চিহ্নটা যেখানে থাকে সেখানে আপনি থামতেও পারেন, আবার আপনি মিলায়ও পড়তে পারেন, উভয়টাই জায়েজ।
কোনোটার থেকে কোনোটা উত্তম এভাবে বলা হয়নি, বরং উভয়টাই জায়েজ। আপনার যদি থামার প্রয়োজন মনে হয় আপনি থামতে পারেন। এমন যদি হয় যে আয়াত অনেক ছোট, আপনি চাচ্ছেন মিলাই পড়তে, সেক্ষেত্রে মিলাই পড়াটাও জায়েজ হবে। এরপর আমরা যদি নিচে এই যে সিন চিহ্নটা দেখি, এটার সাথে আমরা ইতোপূর্বে পরিচিত হয়ে গেছি। এটা হচ্ছে সাক্তার চিহ্ন। এই সিন চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমাদেরকে সাক্তা করে পড়তে হবে, যেটা আমরা গত কোনো একটা পর্বে এটা নিয়ে বিস্তারিত কথা বলছি। কোথায় কোথায় সাক্তা করা ওয়াজিব এবং কোথায় সাক্তা করা জায়েজ সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপরে সর্বশেষ নিচে যে তিনটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে পাশাপাশি দুইটা চিহ্ন পাশাপাশি, যেটা তিনটা ফোঁটা আমরা যেটাকে বলি, এই চিহ্নটাকে মূলত বলা হয় মুআনাকা। যেখানেই থাকে সেখানেই দুইটা পাশাপাশি থাকে, এর কোনো একটায় থামতে হবে, কোনো একটায় আপনাকে মিলাই পড়তে হবে। এটা আমরা একটু পরেই ইনশাআল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে উদাহরণ সহ দেখব। প্রথম আমরা কথা বলতেছিলাম ওয়াকফ নিয়ে। ওয়াকফের আরো যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখব, যতটা সম্ভব হয় ইনশাআল্লাহ। প্রথমে আমরা কথা বলবো ওয়াকফে তাম নিয়ে। ওয়াকফ টার্মটার সাথে আমরা সবাই পরিচিত। একটা আয়াতের শেষে যে নির্ধারিত একটা গোল চিহ্ন থাকে, যেটার ভিতরে আয়াতের যে নির্ধারিত নাম্বার সেটা দেওয়া থাকে। মূলত এই স্থানে থামলে এই যে বাক্যের যে অর্থটা সেটা পূর্ণ হয়। বাক্যের যে নির্ধারিত নিয়ম, অর্থাৎ প্রত্যেক ভাষায় তার কাঠামোগত কিছু নিয়ম থাকে, সেই নিয়মটাও এখানে সাধারণত পূর্ণ হয়। ফলশ্রুতিতে এখানে থামাটাই উত্তম। যে কারণে এই ওয়াকফটার নাম হচ্ছে ওয়াকফে তাম, অর্থাৎ এই বাক্যটা পূর্ণ হয়ে গেছে তার অর্থের দিক থেকে, এবং অন্যান্য যে নিয়মগুলো আছে অধিকাংশ ক্ষেত্রেই এক্ষেত্রে পূর্ণ হয়ে যায়। এই জন্য এই স্থানে গিয়ে আমরা থামবো। এই ধরনের ওয়াকফের নাম হচ্ছে ওয়াকফে তাম। এবার আসেন ওয়াকফে লাজিম, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে মিম চিহ্নটা, এটা যেখানে আসবে সেখানে আমরা চেষ্টা করব থেমে যাওয়ার। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আমরা যদি এখানে মাসালা না বলে ইউদিল্লু বিহ বলে থামি, সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা। এখানে আমরা এই নির্ধারিত চিহ্নগুলো আমাদের জন্যই দিছে, যারা আমরা অর্থ বুঝি না এবং অর্থের যে গুরুত্ব সেটা অনুধাবন করি না, তাদের জন্যই বিশেষত এই চিহ্নগুলা দেওয়া আছে। আরবি ভাষাভাষী যারা আরবরা, তারা এখানে থামলে যে অর্থটা হয়, না থামলে যে অর্থের বিকৃতি হয় সেটা তারা জানে। ফলশ্রুতিতে এই ধরনের চিহ্ন অনেক সময় তাদের কোরআনে না থাকলেও তারা কিন্তু নির্ধারিত স্থানে এসে থেমে যায়। কিন্তু আমরা যারা আরবি ভাষা বুঝি না, আরবি ভাষার যে গুরুত্ব, অর্থের যে গুরুত্ব, এটা যারা আমরা বুঝতে পারি না, তাদের জন্যই মূলত এই চিহ্নের ব্যবহার। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এই চিহ্ন দেখে এখানে থেমে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি এই যে লাম চিহ্ন, আয়াতের মাঝে যখন এরকম লাম চিহ্ন থাকে তখন আমরা সেই অংশ মিলাই পড়ে যাব, কোনোভাবেই আমরা এখানে থামবো না। প্রয়োজনে আমরা এই লাম চিহ্নের কোন এক স্থানের আগে থেমে যাব অথবা পরে গিয়ে থামবো। চেষ্টা করব এই স্থানে না থামার। এই স্থানে থেমে আমি যদি পরবর্তীতে আবার মিলাই পড়ি, সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমরা যারা অনারব, আমাদের কোরআনে খুব বেশি গুরুত্ব সহকারে এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। এবং এই যে লা, মূলত এখানে থামা যাবে না। এইটার পূর্ণ রূপ হচ্ছে লা ওয়াকফা আলাইহি। আমরা অনেক সময় আমাদের কোরআনে এরকম কফ লাম ইয়া এই ধরনের চিহ্ন দেখে থাকি। এটাকে কিলি বলা হয় সংক্ষেপ রূপে, যেখানে আপনার থামাটাই উত্তম। তবে আপনি যদি একান্ত কোনো কারণে মিলাই পড়েন সেটাও জায়েজ। এরপর আমরা দেখতে পাই সিলি, সদ লাম ইয়া, এটাকে সংক্ষেপে বলা হয় সিলি। এটা হচ্ছে আপনার মিলাই পড়াটাই সব থেকে উত্তম। তবে আপনি যদি কোনো কারণ বশত থেমে যান, আপনার নিঃশ্বাস থেমে যায় বা কোনো কারণে, সেটাও জায়েজ আছে। সেটা সাধারণত কোনো ধরনের তেমন সমস্যা হয় না। এরপর হচ্ছে জিম, যে চিহ্নটা আছে এখানে আপনি চাইলে ওয়াকফ করতে পারেন, চাইলে আপনি মিলাই পড়তে পারেন, উভয়টাই জায়েজ আছে। আচ্ছা, এই ছিল আজকে আমাদের ওয়াকফের যে চিহ্ন, এই চিহ্নগুলার ব্যবহার।
এটা ছাড়াও আমরা মুআনাকা যে বিষয়টা আছে সেটা আমরা আশা করি জানি। এটা নিয়েও আমরা বিস্তারিত পরবর্তী কোনো একটা ক্লাসে কথা বলবো যে এই ধরনের চিহ্নের ব্যবহারটা কি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ক্লাসে আমরা ওয়াকফ সংশ্লিষ্ট আরো যে কথাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।